জয় শ্রীরাম, জয় বজরংবলী। ব্লগ করলে যেটা সব থেকে বেশি লাগে কনফিডেন্স, কারণ লোক এরকম এরকম করে দেখে। এই মাত্র একটা ঘটনা ঘটে গেল। বিদ্যাসাগরের বোন, বাহ, অন্ধকারে। ওই নামটা আমার এখানে চাটনিটা এত ভালো লাগে কি বলবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হলো হনুমান জয়ন্তী। তো সকাল সকাল উঠেই স্নান করে পুজো করে নিয়েছি, তারপর হনুমান চল্লিশাও পাঠ করলাম। তো 12টা পর্যন্ত আমি নির্জলা উপোস রেখেছিলাম। পুজো করা হয়ে গেছে, 12টা বেজে গেছে, এখন 12টা 10-15। এবার আমি খাবো, তাই ভাবলাম এখন এবার ব্লগটা শুরু করি। আজকে খুবই শুভ একটা দিন। জয় শ্রীরাম, জয় বজরংবলী। আমি কাল রাত থেকে আর আজকে সকালেও আমি আমার আলমারি পুরো ঘেঁটে ফেললাম। আমার অরেঞ্জ জামা খোঁজার জন্য একটাও অরেঞ্জ জামা পেলাম না। একটা ছিল, তা ওটা নেটের পরা যেত না। তো গোটা আলমারি খুঁজে দেখলাম আমার কোনো অরেঞ্জ জামাই নেই। আর অরেঞ্জটা আজকে পরলে খুব শুভ, তো আমি অরেঞ্জ কালারের একটা জামা খুঁজছিলাম। লাস্টে না পেয়ে পিঙ্ক কালারের টি শার্ট পরে নিয়েছি। আর দিদির এই ওড়নাটা ছিল অরেঞ্জ ওড়না, তো তারপরে এই ওড়নাটা নিয়ে আমি পুজো করলাম, এই ওড়নাটা মাথায় দিয়ে। তো চলো এবার ব্লগটা শুরু করি। আর ব্লগটা আবার বিকেলবেলা শুরু করলাম। কাল থেকে তো আমার জ্বর ছিল জানোই, আর দুপুর থেকে আমার শরীরটা একটু খারাপ লাগছিল, তাই আর ব্লগ করিনি। তো এখন রেডি হয়ে গেছি, এখন আমরা যাব মন্দিরে, আর বাইরে কিছু কাজ আছে সেগুলোও করা হবে। তো চলো এবার বেরোই। টোটো দাঁড়িয়ে আছে। অনেকদিন পর আমরা টোটো করে বেরোলাম। এখানটা আজকে খুব সুন্দর লাগছে। এসেই গেছি আমরা, টোটো থেকে আমরা নেমে পড়লাম। আমাদের এখানে খুব ইচ্ছা করছে। পিৎজা নিয়ে যাবি যাওয়ার সময়? ওখানে যাই। এখন আমরা মিষ্টি নিয়ে আমরা এবার যাচ্ছি মন্দিরে। আমার আজকে কোনো ঝামেলা নেই, গাড়ি নেই দিদি। গাড়ি কি হবে, কোথায় এই হেঁটে হেঁটে ঘোরো আছে। মন্দিরে এসে গেলাম, দিদি সবকিছু বার করছে। এখন ধূপবাতি দেবো আর লাড্ডু নিয়ে এলাম। বার কর সব। হাতটা ধরতে হয় আমার। টাকা পূজা দিয়ে আমরা বেরিয়ে পড়লাম, আর খুব ভালো লাগলো। আমরা এখানে প্রথমবার এলাম। হ্যাঁ, এই মন্দিরটায় প্রথম এলাম, আগে জানতামই না। এত ভালো লাগছে। এই লাড্ডুগুলো বাড়ির জন্য, তাই তো। আর এখান থেকে একটা পেস্ট্রি নিলাম। কিছু বল দিদি। এবার কি খাবি বল? মোমো। আমাদের আগেই আনা উচিত ছিল। চলে এলাম আমরা মোমো খেতে। খুব খিদে পেয়ে গেছে আমার। বসে আছে এখানে লাইভ। আমি আমার বোনের পাল্লায় করে খাচ্ছি, আমার খিদে পায়নি। খিদে পায়নি তোর? তাহলে তুই 2 প্লেট কেন অর্ডার দিলি বল? তুই খাবি তাই আমিও খাবো। তোর তো খিদেই পায়নি। খিদে পায়নি রে, সত্যি কথা। ভেজিটেবল খেতে পারতিস আর একটা। এই হচ্ছে মোমোর দোকান, এখানেই আমি সব সময় খাই মোমো। আর দিদি কি ভাবছে আমি সত্যি জানি না। এই আজকে আমার দিদি স্কুটি আনেনি, কারণ ও নাকি রিল্যাক্সে ঘুরতে যায়। মুখটা করে আছে দেখো। তুই তো আজকে রিল্যাক্সে থাকতে চেয়েছিস। তো স্কিনটা এত গ্লো করছে দিদি, নজর না লাগে। থু থু থু, তোর স্কিনে থু। আমার টেনশনে তোর স্কিনে থু থু থু। স্কিনটাকে আমি ভালো করলাম বললে হবে? স্কিনটা আমার যা হয়ে গেছিল। কে ভালো করেছে বল? আমার বোন। স্যালনের প্রমোশন কর।
মেকওভার অ্যান্ড বিউটি স্যালনে আপনার একদম একটু জোরে বল, জোরে বল। এখানে মোমোর দোকানে সবার কাছে। বিউটি স্যালনে গিয়ে আমার স্কিন এতটা ভালো হয়েছে, তো থ্যাংক ইউ। ড্যামেজ মার্কা ছেতো মার্কা স্কিন থেকে ভালো স্কিন ফিরে পেতে চাইলে আমার বোনের সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে। ধন্যবাদ। এখানে এখনো আমাদের খাবার আমার ready মাথার হয়নি। মধ্যে এখানে খুব ধোসা চিন্তা করছি, ঘুরছে। আমরা অর্ডার করেছি মোমো। খুবই চিন্তিত আমি। কেন? এতদিনে আমি ব্লগ করছি, এই মোমোর ব্লগ এই প্রথম হবে, মোমো রিভিউ। এসে গেছে আমাদের মোমো। চল দিদি খা। কি খাল? তুই খা না, তোর ভিডিও করি। এই দাঁড়া দাঁড়া ছবি তুলি, দাঁড়া 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 ছবি তুলতে হবে। আমাদের দুজনের 2 প্লেট মোমো। স্যুপ ছাড়া, কারণ এখানে ভেজ স্যুপ পাওয়া যায় না। আরে চামচ লাগে না ভাই, হাতে খেতে হয়। গরম রে, ওই জন্য ভাঙছি এটা দিয়ে। ব্যাস, দেখে মনে হচ্ছে পিঠে খাচ্ছি। দিদি, পিঠে আর মোমোর মধ্যে একই তো ব্যাপার হলো। 19 পিস। আমার এখানে চাটনিটা এত ভালো লাগে কি বলবো, ধনে পাতার চাটনিটা। আমার আবার ওটাই ভালো লাগে না। কম তুই তো ধনে পাতা খাস না, তো চাটনিটা নিয়ে নে। বড্ড গরম। ওটাই তো ভালো লাগছে। খেয়ে নিই আমরা, এখন অফ কর। এই মাত্র একটা ঘটনা ঘটে গেল। আমরা ফুটি কিনতে গেছি, মোমো খাওয়ার পর গেলাম ফুটি কিনতে। তো কি বলবো, যে দিদিটা ছিল না, বৌদিটা, ওই দিদি বা বৌদি, যার যে দোকান আর কি। যার দোকান, সে বলছে তোমরা জমজ নাকি। আমাদের এই মাত্র মেমোরিও ফুল হয়ে গেছিল। বলছে যে তো যেটা বলছিলাম, আমাদের দেখে কি মনে হচ্ছে জমজ। হ্যাঁ একটু এক দেখতে, যেটা সবাই বলে, আমরা দেখতে পাই না সেটা। আর ফোন ধরলে অনেকে ভাবে যে আমি কথা বলছি। হ্যাঁ ভয়েসটাও আমি- এক লাগে। আমি এরকম হয়েছে, বোনে কত ক্লায়েন্ট ফোন করেছে, আমি ফোন ধরে কথা বলে নিয়েছি। বুঝতেও পারেনি, দিদি ফোন ধরেছিল বলবে বলে, যে বোন এখন ধরতে পারছে না, তারা উল্টে আমাকে ভেবে কথা বলতে শুরু করে দেয়। আর আমিও কথা বলে রেখে দিই। একই লাগে ভয়েসটা ফোনে, কিন্তু দেখতে এক, সামনাসামনি তাও বললো। অনেকেই বলে যদিও। ঠান্ডা, বাইরে গিয়ে খাবো। খুব সুন্দর ঠান্ডা। একটু খা, না খেলে দে আমাকে, দে তাহলে, দে আমাকে দে। লাস্টে একটুখানি আছে। গিয়েছিলাম লিচি মাঝে drink- এত মিষ্টি না, আমার জন্য ভালো লাগে। প্রচুর চিনি থাকে এগুলো। আমি গিয়েছিলাম লিচি ড্রিঙ্ক কিনতে, কিন্তু এটা পেলাম, এটাই নিয়ে নিয়েছি। ব্লগ করলে যেটা সব থেকে বেশি লাগে কনফিডেন্স, কারণ লোক এরকম এরকম করে দেখে। বয়েই গেল, কে দেখলো কে না দেখলো কোনো দরকার নেই ভাবার। কে কি বলছে, কে কি ভাবছে, আমরা সেরকম ঘুরে দেখছি। অফ ক্যামেরা অন ক্যামেরা বয়েই গেল। কিভাবে তুই এটা বললি, ঘুরে দেখতে দেখতে চলে গেল। না লোকে ভাবছে আমরা পাগল আছি, সেলফি তুলতে তুলতে যাচ্ছি, এরকম একটা ব্যাপার। কদিন আগে এখানে অন্য পতাকা ছিল, এটা দুটো মিক্স হয়ে গেছে এখন। এই জায়গাটার নাম হচ্ছে মদন মোহন কলা। যাই, আর কি নিবি? ফলগুলো কি সুন্দর লাগছে। আর ফলগুলো। আঙুর দিন। চল, শাক নিয়ে লাস্টে টোটো ধরবে বলে ছুটছে। টাকা দিন, লাইটওয়ালা টোটো হয়ে গেছে একদম। তো এবার আমরা যাচ্ছি হাওয়া খেতে খেতে বাড়ি। আমাদের চুলগুলো কেমন লাগবে রে? আমাদের এইখানে নামিয়ে দাও। হ্যাঁ এখানে শাক পাতা আর কি কি কিনে নিয়ে চলে এলো আমার দিদি। বাবা একবার কতটা করতে হচ্ছে। আজকে বাড়িতে কি যে কারেন্টের প্রবলেম চলছে, এই দেখো। আর আমার দিদিকে দেখো। তোমরা কোনোদিনও বিদ্যাসাগরের বোনকে দেখেছো? কারেন্টের অবস্থাটা তোমরা তো দেখলেই, এবার তোমাদের দেখাচ্ছি বিদ্যাসাগরের বোনকে। বিদ্যাসাগরের বোন, বাহ, অন্ধকারে। ওই নামটার এই সাথে light। আমাকে জাস্ট জড়াস না, আমার নিজের লজ্জা। ওটাই তো, আমি তোকে লজ্জাটাই দিতে চাই। যতক্ষণ কারেন্ট ছিল ও সমানে এই ফোনটা কেটে গেছে সোশ্যাল মিডিয়ার। যেই কারেন্ট গেল শুরু হয়ে গেল এই লাইটটা সোশ্যাল জ্বেলে। মিডিয়া আমি তোর জন্য ঘেটেছি। ফালতু বকিস না। তুই কি একটা শো দেখছিলিস, অভিষেক আর মনীষা রানীর?
বল এবার। ওটা সন্ধ্যেবেলায় জাস্ট। হ্যাঁ তখন তো কারেন্ট ছিল, এখন যেই কারেন্ট চলে গেছে কারেন্টের প্রবলেম, এখন দেখো পড়া দেখাচ্ছে এখন কেমন। দেখলাম সারাদিনটা আমার দাঁত বের করে কেটে গেছে, রাত হয়ে গেছে, এবার তো পড়তেই হবে। গিলতে মুখটা একটু দেখি না, মুখটা একটু দেখি। খারাপ লাগা। বিদ্যাসাগরের বোন এটা। এটা খারাপ লজ্জা, তোকে বিদ্যাসাগরের বোন বলতে আমার লজ্জা, তাও বললাম আমি তোকে লজ্জা দেব বলে। এটা খারাপ লাগা তো কাজ করো। ওটাই আমি চাইছি। দে পড়াটা ধরি। দিয়ে না বোন, ভালো লাগছে না পড়াটা। আমার এত ভালো লাগে আমার দিদিকে পড়াতে ডিস্টার্ব করতে। আজকে একবারও করিনি, আজকে একবারও করিনি। তখন থেকে বকছিস। আমি এখন পুরো আমার দিদিগিরি চালাই আমার দিদির ওপরে। 8:30 থেকে 8:34। মজা লাগে কিন্তু দিদিগিরি চালাতে। লাইটটা যা হচ্ছে আর ব্লগ করতে পারছি না, লাইটটা ঠিকঠাক হোক তারপর আবার ব্লগ শুরু করছি। বাপিকে জেনে করে তৃতীয় কি সুন্দর এখান দিয়ে হাওয়া দিচ্ছে। থেকে 9টা পর্যন্ত পড়াশোনা আর এখানে আমার দিদি পড়াশোনা করছে। কাগজ কেটে টিকিট করতে মেজদা, তাতে বাবা লাইট যাচ্ছে আর আসছে। আমি করছি এবার ভিডিও এডিট। কি অবস্থা, আমি এবার করে নিচ্ছি আমার ভিডিও এডিটের সব কাজগুলো। তো দেখা হচ্ছে আবার পরে। আর কারেন্টের যা অবস্থা, ম্যাজিক হচ্ছে। কি বলছিলিস দিদি? বলছিলাম যে বাড়িতে অনেকগুলো ঘর আছে, কিন্তু আমি যেখানে পড়তে বসবো, আমি ও ঘরে পড়ছিলাম, ও ঘরে ফোন ঘাঁটছিল। এখন এ ঘরে এলাম বই নিয়ে, ও এ ঘরে এলো, মানে আমি যেখানে বইটা খুলবো ঠিক তার পাশে ও ফোনে রিলস চালাবে। আমি রিলস চালিয়েছি, হাসির ভিডিও, আমি তো ব্লগ করছি। এখন আবার ব্লগ, এখন আবার এখানে বসে এডিটও করবো, ও সব কিছু। মানে আমার ঠিক বইটা খোলা থাকবে, তার পাশে থাকবে ওর ফোনটা। এটা কি এই কালো, এটা আমি কি করি? এই কালো জামা পরার কালো ফোন সরিয়ে দে জীবন থেকে। বকিস না তুই, আমি ফোনটা ঘাঁটিনি এই মুহূর্তে, আমি এখন পড়ছি। তুই ফোনটা নিয়ে চলে যা পারলে আমার কাছ থেকে। ওটাই তো আমি তোকে লোভ দেখাবো নে। আমার ফোনটার কোনো প্রয়োজন নেই। নাটক, মাকে প্রয়োজন নেই। মাকে বলবো দাঁড়া না, আজকে তুই কি মাকে কি আজকে আমি করেছিস। বলবো, তুই আমাকে এতটুকু পড়তে দিসনি। আমিও কিছু বলবো না, তুইও কিছু বলবি না। ডিল। প্রচুর আমাকে আজকে বিরক্ত করছিস। আমি ওয়া কি সুন্দর হাওয়া দিচ্ছে, আলাদাই শান্তি এখানে। তুই ও ঘরে যা, সেম হাওয়া পাবি। না এখানে আমার আলাদাই শান্তি। ব্লগটা আমি এন্ড করতেই ভুলে গিয়েছিলাম, মানে ঘুমিয়েই পড়েছিলাম। ঘুম থেকে উঠলাম, উঠে আবার ব্লগটা এন্ড করছি, তারপর পোস্ট করতে দেব। আর সরি আজকেও আমার ব্লগে তোমাদের কমেন্টগুলো পড়া হয়নি। তো কমেন্টগুলো আজকে দেখে রেখেছিলাম, কিন্তু আজকেও সব পড়া হলো না। তো তোমরা কমেন্ট করো, আমি কালকের ব্লগে পড়বো। একদম কালকের ব্লগের শুরুতেই আমি তোমাদের সব কমেন্টসগুলো পড়বো। আর শরীরটা একটু খারাপ, ওষুধ খেয়ে আমাকে এখন ঘুমোতেও হবে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকের ব্লগে। আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা ভিডিওটা লাইক করে দিও। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকের ব্লগে। টাটা।